মাননীয় সুধীবৃন্দ, নমস্কার। আপনাদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। উপস্থাপনা করছি কবি নাজনীন আহমেদ রচিত কবিতা মায়ের আকুতি। কবি এই কবিতাটির মাধ্যমে এক নিঃসহায় মায়ের আকুতিকে তুলে ধরেছেন, যাতে তাকে বৃদ্ধাশ্রমের যন্ত্রণা ভোগ না করতে হয়। খুবই প্রাসঙ্গিক কবিতা, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। কণ্ঠে সঞ্জয় মুখার্জি। খোকা, আমাকে দিস না বৃদ্ধাশ্রমে, তুই যে আমার 7 রাজার ধনমানিক, তোকে ছাড়া থাকবো কেমনে? গর্ভ থেকে আজ অবধি ভাবিনি পৃথক করে, জীবনে কত চড়াই উতরাই বয়ে গেছে চলে, কষ্ট করে মানুষ করেছি বুঝতে দিইনি তোরে। সারা জনম স্বপ্ন ছিল সব শুধুই তোকে ঘিরে, ওরে আমার লক্ষ্মী সেনা ছেলে, আছে কি তোর মনে? থাকতিস না তুই কখনো মায়ের কোলটি ছেড়ে, এক মুহূর্ত না দেখলেই পড়তো নাড়ির টান। এঘর ওঘর খুঁজে কেঁদে চোখ মুখ যে লাল, মায়ের গায়ের গন্ধ ছিল তোর কত না আপন। আমিই তখন ছিলাম তোর সবচেয়ে প্রিয়জন, কত রাত নির্ঘুম কেটেছে তোর শিয়রে বসে, আহার নিদ্রা সব ভুলেছি তোর শরীর খারাপ হলে। রোগ মূর্তির আর্জি রেখে কেঁদেছি স্রষ্টার কাছে, আমার জানের বদলে দিও আমার জাদুরে সুস্থ করে। আজ তুই মস্ত বড় নামি দামি ব্যস্ত মানুষ, তাই এক বাড়িতে থাকি তবু একটিবারও তোর দেখা না পাই। এক রুমেই শুয়ে বসে বার্ধক্যের দিন যায়, দিনে রাতে একটিবারও তোর ছোঁয়া না পাই। তোর অফিস যাবার সময় হলে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকি নিয়ম করে ভোরে, দৃষ্টি ঝাপসা তবু আত্মা শীতল হয় যে তোর মুখটা দেখে। খোকা, আমাকে দিস না বৃদ্ধাশ্রমে, শুধু চোখের দেখা দেখি তোরে, তা যদি নিস কেড়ে, কেমন করে সইব আমি জীবন সায়ান্নে। খোকা, আমাকে দিস না বৃদ্ধাশ্রমে। ধন্যবাদ।